আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থাকি এই মুহূর্তে আমরা লগে যারা যুক্ত হইছেন আপনারা সবরে শুভেচ্ছা জানাইয়া আমরা আজকে আপনারা লাগি আরো একটা নতুন রেসিপি লইয়া হাজির হইছি। আশা করি আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, সবসময় আমরা লগে থাকবা, আমরা সাপোর্ট করবা। আর বারবার একটা কথাও হইয়ার আমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করিয়া বেল বাটনটা অন করিয়া দিবা, যাতে আমরা পরবর্তী রেসিপি সহজে আপনার সামনে উপস্থিত হয়। তো আর বেশি কথা না বাড়াইয়া আয়োকা আমরা রেসিপিটা শুরু করি দেই। পাপা, আজকে আমরা কিতা রান্দিমু? আমরা আজকে রান্দিমু শুটকি আর ইলিশ মাছ দিয়া ডেঙ্গা। আয়োকা ঝটপট একবার দেখিলাই যে আমরা আজকে ডেঙ্গা রান্দিতে কিতা কিতা উপকরণ লাগবো। ভিউয়ার্স, আমরা এখানে বড় মাছের শুটকি নিছি 250 গ্রাম পরিমাণ। আপনারা যে কোনো বড় মাছের শুটকি নিতে পারেন। শুটকিটা আপনারা গরম পানি দিয়া বালা করি ধুইয়া নিবা। ইলিশ মাছ আছে মিডিয়াম সাইজ ইলিশ মাছ 4 পিস, একটা আপনারা সামান্য বাজিয়া নিবা। তারপরে কাঁঠালের বিচি 20 থেকে 25টা, তেল আধা কাপ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ পরিমাণ মতো। এখানে লবণটা একটু কম নিবা কারণ শুটকিত লবণ আছে। আর মূল উপকরণ ডেঙ্গা বা ডাটা 500 গ্রাম পরিমাণ। হইল আমরা সব উপকরণ একসাথে। ভিউয়ার্স, আয়োকা আমরা মূল রান্নার যাই দিয়া। প্রথমে চুলাত একটা প্যান দিয়া আপনারা তেলটা দিলেইবা। তেল একটু গরম হয়ে গেলে এটার লগে আপনারা পেঁয়াজ বাটা, রসুন বাটা আর লবণটা দিয়া হালকা একটু লাড়িয়া দিবা, যাতে পেঁয়াজের গন্ধটা মরে। যে সময় আপনারা বুঝবা যে পেঁয়াজের গন্ধটা মরে গেছে, ওই সময় সামান্য একটু পানি দিয়া আপনারা গুঁড়া মশলাটা অ্যাড করে দিবা। মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া দিয়া আপনারা সবকিছু বালা করে মিক্স করিয়া একটু সময় বুনিবা। পেঁয়াজ আর গুঁড়া মশলা একটু বুনা বুনা হয়ে গেলে এই পর্যায়ে আইয়া আপনারা শুটকিটা অ্যাড করে লিবা। শুটকি অ্যাড করিয়া সবকিছু বালা করে মিক্স করিয়া 2 মিনিটের মতো আপনারা শুটকিটারে বুনিবা। শুটকিটা একটু বুনা বুনা হয়ে গেলে আপনারা ডেঙ্গাটা অ্যাড করবা। ডেঙ্গা অ্যাড করিয়া এটার লগে সামান্য পরিমাণ পানি দিয়া আপনারা একটারে ডাকিয়ে রাখবা 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আইয়া দেখবা যে ঝোলটা কিছুটা ঘন হয়ে গেছে। পর্যায়ে আপনারা কাঁঠালের বিচিটা অ্যাড করবা। বিচি অ্যাড করিয়া আপনারা সবকিছু বালা করে মিক্স করিয়া ঝোলটা অ্যাড করবা। ঝোলটা অ্যাড করিয়া আপনারা ফুল হিটে 10 মিনিট রাখবা। ভিউয়ার্স, ফিরিয়ে আইলাম আরো 10 মিনিট পরে। এই পর্যায়ে আইয়া দেখবা যে ডেঙ্গা কাঁঠাল বিচি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আপনারা মাছটা অ্যাড করে লিবা। মাছ অ্যাড করিয়া লো হিটও আপনারা আরো 5 মিনিট রাখবা। আমরা রেসিপিটা প্রায় রেডি। আমরা 5 মিনিট পরে আইয়া আপনারা দেখাইলাম যে রেসিপিটা এখন কোন অবস্থায় আছে। ভিউয়ার 5 মিনিট পরে আইয়া দেখলাম যে আমরা সবকিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর আমরা আজকের রেসিপিটা কি শুটকি আর ইলিশ মাছে মিলিয়া খুব মজার একটা গ্রান বারর, যেটা আপনারা এরকম ট্রাই করলে আপনারাও এরকম একটা গ্রান পাইবা। আসলে খুব মজার একটা গ্রান। আয়োকা আমরা পরিবেশন করিয়া দেখাই যে আমরা রেসিপিটা কিরকম হইল। ওয়াও, খুব সুন্দর কালার হইছে, খুব গ্রান। ভিউয়ার্স, ও হইলো আমরা আজকের চেষ্টার ফসল। আপনারা দেখতে পাররা খুব সুন্দর একটা কালার আইছে। আর গ্রানটা তো অসম্ভব সুন্দর, আমি আগেও হইছে আপনারা। তো আপনারা বাসা থেকে ট্রাই করবা, খাইবা, খাইয়া আমরা জানাইবা যে কিরকম হইছে। আর বরাবরকুর মতো একটা কথা কইরাম, আমার চ্যানেলটা নতুন শিশু অবস্থায় আছে।
আপনারা সাবস্ক্রাইব করবা, কৈশোর নিয়ে যাইবা। বাকি আপনারা সাথে থাকলে ইনশাআল্লাহ আমরা আরো অনেক দূর যাইমু। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা লগে যারা আসলা আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আমরা লগে থাকবা, আমরা সাপোর্ট করবা। ইনশাআল্লাহ সামনে আরো সুন্দর সুন্দর রেসিপি আইবো। আমরা লগে থাকা, দেখতে থাকা আমরা চ্যানেল। তো আজকের মতো বিদায় নিলাম গিয়া। আমরা আগামী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আপনারা সব ভালো থাকা, সুস্থ থাকা, সুন্দর থাকা। আল্লাহ হাফিজ।